হাই, অনেকদিন পর চলে আসলাম একটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। অনুষ্ঠানটা ছিল একটা বার্থডের, আর বার্থডেটা ছিল আমাদের রিভুর, মানে আমার বড়দির ছোট ছেলে। মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারো। চলো, প্রথমেই ছিল হচ্ছে ডিমের টেবিল, তার সাথে সস, তারপরে ছিল হচ্ছে সাদা ভাত, ভেজ ডাল, যার মধ্যে ছিল পনির, মটরশুঁটি, ফুলকপি, নানা রকম সবজি, ঝুড়ো আলু ভাজা আর লেবুর সাথে আমি ভেজ ডালটা দিয়ে ভাতটা খেয়েছিলাম। তারপরে এসেছিল হচ্ছে পটল চিংড়ি। এই দেখো, আমরা কিন্তু বার্থডে বয়কে নিয়েই খেতে বসেছি, সঙ্গে ছিল তার মা। অনুষ্ঠানের দুদিন আগের থেকে আমার এত শরীর খারাপ, সারাদিন তো কিছু খেয়েছিলাম না, তাও রাত্রেবেলায় কিছুটা খেতে বসেছিলাম, কিন্তু বিশ্বাস করো এই একটুখানি খাওয়ার পরেই এত শরীর খারাপ হয়ে গেছিলো, মাথা ঘুরছিল, আমি আর কিছু খেতেই পারিনি। তারপর ছিল কাতলা কালিয়া, সঙ্গে ছিল হচ্ছে চিকেন কষা। চিকেন খাবে না তাদের ছিল পাবদা মাছ, যেটা আমি আমার বরের পাত থেকে তুলে তোমাদের ছবিটা দেখালাম। আর ওই যে আমাদের রিভুর পাতে দেখালাম চিকেন কষার ছবিটা। আর যারা চিকেন মাছ কিছুই খাবে না তাদের জন্য ছিল পনির, সেই পনিরটাও আমি একটু নিয়েছিলাম, কিন্তু খুব বেশি খেতেই পারিনি, বললাম না এতটা শরীর খারাপ ছিল, সারাদিন না খাওয়া ওই গ্যাসে। কিন্তু লাস্টে আবার এক পিস চিকেনও নিয়েছিলাম, কিন্তু ওই যে খেতে পারলাম না। তারপর কি করব, নিজেকে একটুখানি দেখালাম বসে বসে। এরপর ছিল চাটনি, পাঁপড়, কালাকাঁদ, রসগোল্লা, যে কোনো মিষ্টিই তো আমি নিইনি, ঠিক আছে। সেটাই দেখো যে আমার বর কালাকাঁদ খাচ্ছে, সেই ছবিটা নিলাম। আর ওই যে বড়দির পাতে রয়েছে হচ্ছে রসগোল্লা, তার সাথে ছিল আইসক্রিম। দেখলে তো খেতে বসতে গিয়ে তখন মাঝের সময় আমাদের আবার বিহু চলে এসেছিলো, সুন্দর আবার মিমি বলে ডেকে দিয়ে গেল। একদম শেষ ব্যাচে আমরা বসেছিলাম, দেখো প্রায় ফাঁকাই হয়ে গেছে, কিছু বাড়ির লোকজনই আমরা খাওয়া দাওয়া করছিলাম। মোদিন সম্বন্ধে আমাদের বার্থডে বার রিভিউটা শুনলাম। ভালো, জোরে বলো, শুনতে পাচ্ছি না। ভালো লেগেছে অ্যারেঞ্জমেন্ট তোমার? তুমি খুশি হয়েছো? আচ্ছা, ওকে আমরা জিজ্ঞেস করছিলাম আমি যে কেমন লাগলো। চলো টাটা, ভালো থেকো সবাই।